নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি বেগুন সুন্দরী রেসিপি। এ পর্যন্ত ইউটিউবে বেগুন সুন্দরীর রেসিপি যতগুলো আমি দেখেছি, একদম সবগুলো থেকে ভিন্ন আমার এই বেগুন সুন্দরীর রেসিপি। আপনারা এই রেসিপিটি দেখে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, একবার হলো রান্না করবেন। একেবারে ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের এই রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি বেগুন, আলু এভাবে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা, টমেটো, আদা এগুলো পেস্ট করে নিব। এখানে আরও একটা জিনিস দেওয়া হবে, সেটা হচ্ছে বাদাম, নারকেল, আর সাথে দেওয়া হবে তিল, সাদা তিল দেওয়া হবে। তিলটা আমি ভেজে রেখে দিয়েছি আগে। আলুটা ভাজা হয়েছে, আলুটা আমি নামিয়ে নিচ্ছি। এখন বেগুনটা ভেজে নিব। একটা রেসিপি রান্না করতে গেলে প্রথমে চিন্তা করতে হয় এতে কী কী উপকরণ দিলে একটু ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায়। সেটা চিন্তা করে ওইভাবেই রান্নাটা করতে হয়। বেগুনটা ভাজা হয়েছে, বেগুনটা নামিয়ে নিয়েছি। এখানে এখন ফোড়নে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো হলুদ কিংবা মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। এখন মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়েছে। এখানে যেহেতু এলাচ, দারচিনি দেওয়া হয়েছে, তাই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলা থেকে। এখন আমি দিয়ে দিব বাদাম, তিল আর নারকেলের পেস্ট। অসাধারণ হয়েছিল খেতে। দুপুরবেলার জন্য আর রাখতে পারলাম না। দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য একটু রেখেছিলাম, সেটাও সকালবেলা রুটির সাথে খাওয়া হয়ে গিয়েছিল। এখন এটাও একটু কষে নেব ভালো করে। এর মধ্যেই আমি পরিমাণ মতন লবণ আর একটু করে স্বাদ মতন চিনি দিয়ে দেব। নারকেল, বাদাম, তিল, পোস্ত এসব দিয়ে যদি গ্রেভি বানানো হয়, তাহলে এখানে অবশ্যই একটু চিনি বেশি করেই দিতে হবে, না হলে গ্রেভিটা ভালো লাগবে না। যেহেতু আমি চিনি বেশি পছন্দ করি না, তাই আমি আমার স্বাদ মতন চিনিটা দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 2 মিনিট পর আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এই গ্রেভিটার মধ্যে যদি ক্যাপসিকাম দেওয়া হয়, তাহলে ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায়। আপনারা অবশ্যই ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা করবেন। ক্যাপসিকামটা দিলে আপনারাই বুঝতে পারবেন এটার স্বাদটা কেমন। এখন এটা কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম জল দিয়ে দিব। জলটা বেশি দিব না, জলটা অল্পই দিব, কারণ গ্রেভিটা আলু এবং বেগুনের গায়ে গায়ে থাকবে, মাখা মাখা হবে এমন। যেহেতু আলুটাও ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে আর বেগুনটাও ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে, তাই জলটা আমি এমনই দিয়েছি, আর দেব না। এখন রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
একেবারে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের এই বেগুন সুন্দরী রেসিপি। 4 থেকে 5 মিনিট রান্নাটা কমপ্লিট। এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিব। ঘিটা তো অবশ্যই দিতে হবে। এ ধরনের তরকারির মধ্যে অবশ্যই ঘিটা দিতে হবে। ঘিটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখানে আমি কোনো হলুদ কিংবা লঙ্কা কিছুই ব্যবহার করি না। যে কালারটা আসছে এটা টমেটোর জন্যই এসেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাধারণ হয়েছিল খেতে। আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।